রোজা রাখাও না যায় আর রোজাদারর মতো বনাও না যায়। এরার লাগে এই টাইমে জরুরি হইল খাপকা খাইতা রমজানর কিছু মাসাইল হল আছে আমরা মা বই নকলর লাগি তোড়া আলম আমরার পুরুষ সকলর লাগিয়া রমজানের রোজা তো আমরা ছাড়তে পারি না, রাখাও লাগে। কিন্তু মা বই নকলর লাগি টানটানি যে মান্থলি পিরিয়ড আছে বা বাচ্চা জন্মার পরে যে টাইম আছে এই সময় তারা লাগিয়া জেলা নমাজ পড়া না যায়, রোজা রাখাও না যায়, রোজা রাখা হারাম। ইজ্ঞান জানা আছে আমরা সব যে আমরা মা বই নকলর লাগিয়া এই অবস্থায় রোজা রাখা হারাম। লগে আরেকটাও আছে এরার লাগি রোজাদারর মতো বনাও হারাম। এই টাইমে যে মা বই নকলর উপরে রোজা রাখা হারাম তারার লাগি রোজাদারর মতো বনাও হারাম। যেগুলি আমরা শরীয়তের ভাষায় এত সভ্য খোয়া হয়, রোজাদারর মতো বনাও হারাম। রোজাদারর মতো কিলা বনায়, কোনো এক মহিলা মান্থলি পিরিয়ড চলে আর ও টাইমে রমজান রোজা তো রাখতাম কিন্তু কইতরা রমজানোর দিন বা খাইতাম কিলা, রমজানোর দিন চলে আমি খাইতাম কিলা, ও তাহলে আমি কোনো খানি খাইতাম নাই, কোনো পানি পান করতাম নাই। রোজাদার হল জেলে তখন আনা খাই আনা পান করি, আমি ওলা থাকবো রমজানোর একটা দিন কিলা খাই লিতাম। ইলা বোধ সময় আমরা মা বই নকলর দিল আয় আর আসলে এই কারণে ভুল। ইলা যদি কই না আমি রমজানোর দিন কিলা খাইতাম, যদি আমার লাগে রোজা রাখা হারাম কিন্তু আমি খাইতাম কিলা আর কোনো খানি খাইতাম নাই, কোনো পানি পান করতাম নাই, রোজাদারর মতো ওলা থাকতাম, তো এইটাও না যায়। রোজা রাখাও না যায় আর রোজাদারর মতো বনাও না যায়। এরার লাগে এই টাইমে জরুরি হইল খাপকা খাইতা আমরা যে মা বই নকল রমজান ওই মান্থলি পিরিয়ড আছেন এরার লাগে জরুরি হইল রোজাদারর মতো বনতানা খাপকা হা খাইতে শর্ত খান। মানুষের সামনে খাইবা না আড়ালে খাইবা। মানুষের সামনে না খাওয়ার দুই কারণ, এক কারণ হইল মানুষে আপনার অবস্থা জানতা নাই, রোজা ভাঙ্গার ইলজাম লাগাইবা উপরে, কইবা মুসলমান হইয়া রোজা ভাঙ্গিয়া খাইলা। কিবা তো হইল আপনার আইব যেগু আপনার রোগর খবর মানুষে জানি লিবা। ও দুই কারণে মানুষের সামনে খাইতা না আড়ালে খাইতা, কিন্তু খাওয়া জরুরি। আর বিলকুল আনা খাইয়া রোজাদারের মতো বনলে যাই হইতো না। ইগান আমরা বহুত মা বাই নখল নিয়ত বালা ইরাদা বালা আর শরীয়ত হিসাবে আসলে তানি নিয়তিগু ভুল। ই নিয়তি গান তান ঠিক নাই যে আমি রমজানও খাইতাম কিলে আমার উপরে রোজা যদিও হারাম, রোজা যখন হারাম আপনার লাগি রোজাদারের মতো বনাও হারাম, এই সময় খাইতে আপনি ইগান ইয়াদ রাখা লাগে। এখন হইলাম আমরা মা বই নখলর রমজানও রোজা নষ্ট হয়ে যাব, ইলাও কিছু খামখল আছে রোজা নষ্ট হয়ে যায়। রোজা নষ্ট হয়ে যায় কি জাতির খামখল, ই খামখল আমরার যেটা জিনিস দিয়ে রোজা নষ্ট হয় মা বই নখলর অতা খাম দিয়ে রোজা নষ্ট হয়। জ্ঞান জানা আছে আমরা যেটা খামখল দি আমরা রোজার সওয়াব নষ্ট হয়, তারার অতা খাম দিয়ে রোজার সওয়াব নষ্ট হয়। কিন্তু এক কাম হইল আমরা যেলা আমরার পুরুষ সকলের মধ্যে আছে আমরার মা বই নকলের মধ্যে আছে, কিন্তু আর তুলনামূলক ভাবে পুরুষ সকলের তুলনায় মা বই নকলের মধ্যে বেশি আছে। একটা হইল ওলা খাম যার দ্বারা রোজার সওয়াব নষ্ট হয়ে যায়। রোজা অবস্থায় যদি কোনো মানুষে চাহে পুরুষ হোক মহিলা হোক কোনো মানুষের গিবত করে, চাহে জবান দ্বারা গিবত করো চাহে আমল দ্বারা গিবত করো, গিবত যদিন করে তে এর রোজার সওয়াব আর থাকে না, রোজার সওয়াব নষ্ট হয়ে যায়। আমরা খুব কম মজলিস ইলা থাকে যেখানে গিবত থাকে খালি, আর বিশেষ করে আমরা মা বই নকল কয়েকজন এখানেও আর করে গফ করে করে আস্তে আস্তে গিবতও আরম্ভ হয়ে যায়। হালাকে জরুরি হইল আমরা মা বই নকল লাগে। আমরা যে সময় আমরা মা বই নকল 2 জন 3 জন 4 জন 5 জন এখানে হয় আমরার লাগি জিম্মাদারি হইল আমরা ও যে মাসাইল হল আমরা শুনলাম আমরা এই 2 মহিলা এখানে হইলে 3 মহিলা এখানে হইলে আমরা লাগি জরুরি আসলো। এমনি তো গপসপ করক্কা আর যে সময় বোঝা গেল তা গিবততা মাথ উঠি যাব, আপনি কোনো শরী মাসলা সম্পর্কে আলোচনা করি লক্কা ইলাও জিকার করক্কা যে পাক পবিত্রতার মাসাইল আপনি বয়ান দিন আজকে আমি শুনি, বাদর দিন আরেকজনের বাড়ি লাগাই দিন আপনি খালকে বয়ান দিবা আমি শুনবো। ইলা যদি মাসলা বয়ান করার মজলিস হয়ে যায় তে গিবত অটোমেটিক নাই হয়ে যায়।
আসলে বহুত সময় এক জিনিস খরিও না কইলে পারা যায় না, উল্টা আর এখানে আনা লাগেও না। আমরারও যেটা কিবতর মজলিস আছে, আমরা লাগি জরুরি হইলে এটা আমরা দিনই মুজাকারার মজলিস বানাই। আমরা মা বইন হলে খান হইলে বুঝবাইলাম আমরা মাত বালা আছে, নিজে বালা আছে, এই বালা বুড়া জিকানির পরেও যাইব কি ফাতারে মাত। তে আমরা লাগি সময় জিম্মাদারি হইলে আমরা শরীয়তের কোনো মাসলা সম্পর্কে আলোচনা লাগি যায়, দিনই কোনো মাসাইল সম্পর্কে আলোচনাত লাগি যায়। আপনি রোজানা নফল নামাজ কত রাকাত পড়েন? তিন কবি কত রাকাত? আপনি রোজানা কত রাকাত নফল নামাজ পড়েন? আজকে কত রাকাত পড়ার ইরাদা আছে? ওলা দিনই মাত কথাত লাগি যায়, গিবত অটোমেটিক যাইব গিয়া। এখন হইলে যদি গিবত চলে, আরেকজনে খতরা আরেকজনে হুন্তরা, হুন্নেওয়ালারও যারা রোজার সওয়াব যায়, গিবত খরনেওয়ালারও রোজার সওয়াব যায়। ইনো আমরা ভুল থাকে বহুত সময়, আমরা মনে মনে ওলায় গিবত তাইন খতরা তান রোজার সওয়াব নষ্ট হইব, আমি হুনি আর আমার তো রইব, হুন্নেওয়ালারও রইতো না। যেন খরচন তান জেলা সওয়াব যায়, যেনি মজলিসে বইয়া হুঞ্চইন তানও রোজার সওয়াব যাইব। আমরা মা বইনকলের বহুত মজলিস আছে গিবতর গুনার কারণে আমরা বহুত কষ্ট করি রোজা রাখি, আর কিন্তু আখেরাতে গেলে এই রোজার কোনো সওয়াব পাইতাম না। এই জাতির খামটা কি আমরা বাঁচিতাম, তে আমরা কিটা করতাম? রমজানও তো এইটা করতাম না, তে কিটা করতাম? নবী ইসলামে ফরমাইছেন রমজানও চায়ের কাম বেশি করে করো। আমরা পুরুষ সকলেও করতাম, আমরা মা বইন সকলেও খেয়াল দিয়া রমজান ওই চায়ের কাম বেশি করে করবা। এক কাম হইল আকসিরুল ইস্তেগফার, রমজানও বেশি করে ইস্তেগফার করক্কা। গিবতর জায়গাত ইস্তেগফার বেশি করে করক্কা। ইস্তেগফার হইতো আমরা বহুত সময় বুঝাই দেওয়া লাগে। ইস্তেগফার মতলব আল্লাহ তাআলা কাছে মাফি চাইতা। আল্লাহ তাআলার কাছে মাফি চাইতা কোন আলফাজ দিয়া? আপনি যে কোনো আলফাজ দিয়ে চাইলে ওই যায়, কিন্তু নবী সাল্লাম থেকে যে আলফাজ মনকুল আছে ওটা শব্দ দিয়ে করলে বেশ ভালো। নবী সাল্লাম থেকে মনকুল আছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরে হাদিসও আছে যদি নির কলিমাত কোনো বান্দায় কয় আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবা। ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহরি, যদিও সমুদ্রর ফেনার পরিমাণ তার গুনাহ থাকে তে আল্লাহ মাফ করেন। ইস্তেগফার তো করতা বেশি করি রমজান, আর সাইয়্যিদুল ইস্তেগফার বেশ করে পড়কা। যে ইস্তেগফারের নাম নবী সাল্লাল্লাহু আলাইহি রাখছেন সাইয়্যিদুল ইস্তেগফার, সবচেয়ে বাড়িয়ে ইস্তেগফার। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিমা তোর তালিম দিছেন যে সাইয়্যিদুল ইস্তেগফার খারে কইন কলিমা কিতা পড়া লাগে। আমরা প্রত্যেক মা বইন হলোর জিম্মাদারি হইল মুখস্থ করকা। আমরা বহুত জিনিস মুখস্থ করি, আমরা লাগি জরুরি হইল ইস্তেগফারের কলিমা তো মুখস্থ করকা, ইয়াদ করকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদুল ইস্তেগফার হিকাইছেন কিলা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই কলিমা হিকাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বয়ান দিছেন। যে মানুষ এই কালিমা সকালে হইব মুকিনান বিহা, তার দিলর ইয়াকিনর সহিত যে মানুষের সকালে এই কালিমা পড়ে লিব, বিকাল হইবার আগে যদি মরে ওই জন্য তো যাইব। আর যে মানুষ এই কালিমা তখন বিকালে পড়িব, সকাল হইবার আগে যদি মরে দাখালাল জান্নাত, এই জন্য তো যাইব। নবী সাল্লাল্লাহু ফরমানের উপরে আমরা কোনো শক নাই, বুঝা গেল জান্নাত যাওয়া আশা নাইব। ইলা যদি আমল করেন করতাও ও জাতির আমলের দ্বারা আমরা গুনাহদায়ী বাঁচতে পারি। ও যে গীবতর গুনাহদায়ী বাঁচা আমরা লাগি সম্ভব হইতো না যদি নিজ জাতির ইস্তেগফারের কলিমা তো খোলায় না আমরা জবানে দিয়া। তে আমরা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বেশি করে পড়তাম। রমজানও দিনও পড়কা রাইতো পড়কা। আর আমরা মা বই নখলে এরার লাগে আরো বেশি পড়ার সুযোগ আছে। এরার যত খাম করেন, খাম করতে কিছু কামলা আছে পড়া যায়, কিছু কামলা আছে যেটার লগে জিকির করা যায়। খানি বানাইতরা, সবজি বানাইতরা, কিন্তু জবানি গান জারি করা যায়। সবজি বানাইতে জবান জারি করা যায়, খানি রান দিতে সময় জবান জারি করা যায়। তো ভাই রান্না করো কাই সওয়াব পাইবা, আস্তাগফিরুল্লাহ লোকে পড়ো কাই সওয়াব পাইবা। আর যে সময় ইলে আপনার জবানে দিয়ে বেশি ইস্তেগফার জারি হইব তে ইনশাআল্লাহ ই জবান গুনাত ব্যবহার হইতো না। জবানের তো দুই কাম, হয় বালা কামও ব্যবহার করবা, নাইলে গুনাত ব্যবহার হইব হে। আপনি যেদিন বালা কামও ব্যবহার করিলেন তে বাঁচি গেল, আর যেদিন বালা কামও ব্যবহার করেন না তে হে গুনাত ব্যবহার হইব। এক নম্বর আমরা রইল রমজানের জিম্মাদারি হইল নবী ইসলামের ফরমান বেশি করে ইস্তেগফার হইতো। আপনার ইচ্ছা যে কোনো
যে কোনো কালিমাত দিয়ে ইস্তেগফার করা কইব, কিন্তু অজাতির কালিমাত দিয়ে ইস্তেগফার করিলে বা বালা। সাইয়্যিদুল ইস্তেগফার আমরা আগর যে আমরা মা হল আসলা এরার ইয়াইদ আসলো, কিন্তু এখন কোর সময় আমরা বহুত মেয়ে হল আছেন, এরার বহুত জিনিস ইয়াদ আছে, কিন্তু এই জাতির দোয়া হল ইস্তেগফার হল বিলকুল ইয়াদ নেই। এখানে হইলো আমরা লাগে বহুত একটা আফসোসের ব্যাপার, ইয়াদ রাখতাম। 2 নম্বর হইলো আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটারে আমরা কলিমা তৈয়বা কই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা বেশ করে পড়ি তার রমজান, একটা হলো বেশি করে পড়ক রমজান, হামেশা পড়তে থাকো। তে ওই গুনাহ হলটা কি আমরা মজলিস সকল খালি হয়েছিল। 3 নম্বর কাম হইল জান্নাতের সওয়াল করক্কা, আল্লাহ তাআলার কাছে জান্নাত সাক্কা। এই রমজানও 3 নম্বর কাম হইল আল্লাহ তাআলার কাছে জান্নাত সাক্কা। আল্লাহ তাআলার কাছে জান্নাত কিলা চাওয়া হইতো, আরবিতে পড়লে আমরা ওলাও পড়ি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা। আর নবী ইসলাম ফিরিয়া ফরমাইছেন যে মানুষে যে সময় তুমি দেন জান্নাতের সওয়াল কর, ফাসআলুহুল ফিরদাউসা, আল্লাহ তাআলার কাছে জান্নাতুল ফিরদাউসের সওয়াল করিও। কারণ জান্নাতুল ফিরদাউস হইল জান্নাতের সবচাইতে উচ্চ মাকাম আর সবচাইতে আফজল তবকা, এর উপরে আল্লাহ তাআলার আরশ। তে আমরা ওলা মুকম্মল দোয়া করতে পারবো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। ওই গেল 3 নম্বর কাম। 4 নম্বর কাম আমরা লাগি জরুরি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি তালিম দিছেন, দুজক থেকে বাঁচিবার সওয়াল করা। আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ দুজক থেকে বাঁচাও। আলফাজ কিতার সবস কইতা আপনি বড় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। ও চার খাম রমজানও বেশি করে করা হইতো, আমরা মা বই নকলেও করবা, আমরাও করব। একটা হইল ইস্তেগফার, 2 নম্বর হইল কালিমা তাইয়্যিবা, 3 নম্বর হইল জান্নাতের সওয়াল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, 4 নম্বর হইল আমরা দুজক থেকে পানা চাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। এই চার খাম যদি বেশি করি হয় তে অটোমেটিক আমরা গুনাহ হল ছুটতে থাকবো। আর আমরা মা বই নকলে খেয়াল করা লাগবে আরেক কথা, রমজানের দিনও বা রাত এরা ওলা টাইম অকল থাকে যেন জামেলা কিছু কম। এই টাইমে এখন আমরা সব মানুষের কাছে মোবাইল আছে, আমরা মা বই নকলের কাছে মোবাইল আছে, ইলা বহুত সময় হইতে পারে। এখন রমজান তো খাটাইতরা তোরা একটা অবসর পাইছেন, তো কইলা মোবাইলটা লইয়া তোরা বই রই। আর মোবাইল লিয়ে যে সময় বইলা মোবাইল নেট অন থাকলে আমরা বহুত জিনিস আনা লাগে না, নেট অন থাকলে আনা লাগে না, কেউ অটোমেটিকাই আমাইতে থাকুন। এই সময় বহুত ওলা আমায় যারারে দেখা যাইস না, ওলা অবস্থায় আমায় যারারে দেখা যাইস না, নেট অন করে ওলা বইলে রোজা অবস্থায়। আর বাদে ওলা বিভিন্ন মানুষ এই আমাইতরা আর দেখতরা চকুর গুণর এর দ্বারা রোজা সব যায় গিয়া। বহুত খেয়াল করি মোবাইল ব্যবহার করলে জায়েজ খামো ব্যবহার করা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু বহুত সতর্ক হইয়া ব্যবহার করা লাগে। ইগুণাতে আমরা বহুত পুরুষ সকল তলাইবার চান্স আছে, মা বই নকল। আর এই মোবাইল দ্বারা চকুর গুণা যদি নয় তে আমরা রোজার সওয়াব গেল, মোবাইল দ্বারা যদি খানোর গুণা হয় তেও আমরা রোজার সওয়াব গেছে কি শেষ। অত এরানি রোজা রাখলাম, খাইলাম না, পান করলাম না, আর যেদিন বদলা দিবার টাইম হইব আল্লাহ তাআলা বদলা দিতে নাই। হালাকে রোজার সওয়াব তো পরিমাণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বাকি আমল হলর সওয়াবের পরিমাণ বয়ান দিচ্ছেন। আল হাসানাতু বিআশরি আমসালিহা, এক নেক আমল করলে কমসে কম হইল 10 গুণা আল্লাহ বাড়াইয়া দেন। কিন্তু রোজার ব্যাপারে কিচ্ছু কইছেন না, রোজার ব্যাপারে কায়দা কইছেন না, সাওমুলি রোজা তো আমার লাগি রাখছে, ওয়ানা আযজি বিহি আমি তার বদলা দিমু। রোজার সওয়াবের পরিমাণ বয়ান দিচ্ছেন না, এর দ্বারা বোঝা যায় রোজার সওয়াব আল্লাহ তাআলা ও পরিমাণ বেশি দিবা। এখন বয়ান করলে মানুষের দিমাগেও না লইতে পারে, ওলা সওয়াব দাই বঞ্চিত হইবা যে মানুষের রোজা অবস্থায় চকুর গুণা, খানার গুণা, গীবত জবানের গুণা এটাই বাঁচিয়েছেন না। আমরা এই গুণা অকল থেকে রমজানও বাঁচা লাগে, বাঁচা জরুরি আমরা লাগে। এরপরে হইলো আমরা মা বই নকলের আলোক যে জিনিস জরুরি, একটা হইল রমজানও আমরা মা বই নকলের উপরে চাপ থাকে, এরার খানি বানানি রান্না করা আস্তা রাইজ যায়গে খালি খানি বানানি ইলা করলে ওইতো না। আমরা মা বই নকলে সতর্ক হইয়া রমজানও বেশি ইবাদত করতা, কমসে কম তেরাউই যে সুন্নতে মুআক্কাদা 20 রাকাত ইকরাইন পড়িতাও। বহুত সময় ইলা হয় মাগরিবর পর থেকে যে জামেলা আরম্ভ হইল
মাগরিবর পর থেকে খানির যে সিস্টেম আরম্ভ হইল, এক কানির পরে আরেক খানি, আরেক খানির পরে আরেক কানি, আরেক খানির পরে আরেক পানি, একবারে সেহরি রক পর্যন্ত। আর আমরা কোনো কোনো মহিলা হলে খানি বানাইতে বানাইতে আর খালে খাওয়াইতে খাওয়াইতে তার এশার নমাজ পড়াও মুশকিল, ইতিরর নমাজ পড়াও মুশকিল, তারাই পড়ি তা তো বহুত দূরের কথা, আর তাহাজ্জুদ পড়ার তো আর কোনো কথাও নাই। রমজানও যদি নিলে অবস্থা হয়তো আমরা লেগে বহুত বড় বিপজ্জনক অবস্থা, বহুত খতরার আমরা হালত হইব। ইলা হইতো না। আমরা প্রত্যেক ঘরে ঘরে আমরা পুরুষ সকলও সতর্ক থাকি, আমরা মা বই হলেও খেয়াল দেখা। যদি নিলে বেশি চাপ থাকে আপনি হক্কা ঘরের যে পুরুষ সকল আছেন এরারে হক্কা যে আল্লাহ তাআলা আমার উপরে হতো, আমার উপরে তেরাবির নামাজ পড়া সুন্নতে মাক্কাদা, আমি এখান চাললে গুনাহগার হইব। আর আমরা ওইলা চাপ দিতাম না। আমরা পুরুষ সকলে রমজান হল একটা বুঝাপড়া করিলতাম যে আমরা রে আপনার তোর এবাদত করিয়া তেরাবির নামাজ সুন্দর মতো পড়িয়া, এশার নামাজ সুন্দর মতো পড়িয়া, তাহাজ্জুদের নামাজ তো মুস্তাহাব পড়িয়া যে পরিমাণ খানি বানানি যায় আও বছর পরিমাণ আমরা খাইমিয়াতেই বেশি খানির দরকার নাই। আমরা খানির নামে যদি এরা এবাদত ছাড়ি দেন আর যেগু তারা লাগি সুন্নতে মুআক্কাদা হকটা ছাড়েন, তে খালি তারা গুনাহগার হইতা নাই, আমরাও গুনাহগার হইব। ই কেন রমজান আইলে আমরা বালা করে খেয়াল দেওয়া লাগবো, আমরা মা বইন হলেও এবাদতও মজবুত হওয়া লাগবে। খালি পুরুষ সকল এবাদতও মজবুত হইতা রমজান আইলে ইলা নাই, মা বইন হলেও এবাদতও মজবুত হইতা। এরপরে এক কথা যেখানে আমরা মা বইন হলে তো খামখল করন, এরা বহুত খামখল করেন, গরিলু যত খামখল আছে সব এরা করেন। এরা নিয়ত খান ঠিক করিলে সব খাম সব পাইলিবা। গড় রান্না খতরা আরো বহুত খামখল খতরা, সব কাম করতে নিয়ত খান আনিলিবা। আল্লাহ তাআলা আমার উপরে জিম্মাদারি দিছেন আমার স্বামীর খেদমত করা, বাচ্চাইন্তর খেদমত করা। আল্লাহ তাআলা এই জিম্মাদারি আমার উপরে দিছেন, শরীয়তের পক্ষ থেকে আমার উপরে এই জিম্মাদারি। আল্লাহ তাআলারে খুশ করার লাগে আমি জিম্মাদারি আদায় করি। আর বস ইকান নিয়ত আনতে বেশ সময় দরকার নাই। রান্না করতারা ও সময় ওখান মনো আনিলতা আল্লাহ তাআলারে খুশ করার লাগে আসলে এই কাম করি। আর ইলা মনো আনতে সময় টাইম লাগে না, কিন্তু ওখান খালি মনো আনার কারণে আপনারই পুরা রান্না করা ইবাদত, আপনি পুরা সওয়াব পাইতরা। ইলা আমরা মা বই নকলে দিন সাইন পুরা জিন্দেগি ইবাদত বানাইলতা, তে গরিলু সব খামখল করবা, আবার সব ইবাদত হইব, সব সওয়াব পাইবা, আল্লাহ তাআলা রাজি হয়ে যাবা। ইকান আমরা মা বই নকলে চেষ্টা করতা। আর আমরা জিন্দেগির আসল মকসদ আল্লাহ তাআলারে রাজি করা। চাহে আমরা পুরুষ হই চাহে মহিলা হই, প্রত্যেক মুসলমান আমরা জিন্দেগির আসল মকসদ হইল আল্লাহ তাআলারে রাজি করা। আল্লাহ তাআলা রাজি হওয়া থাকি বড় কোনো নিয়ামত আমরা সামনে নাই। এর কারণে যে সময় জন্নতি হল জন্নত গিয়া ফসি যাবা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জন্নতি হল রে জিকার করবা, আল্লাহ তাআলা জিকার করবা, তোমার তান আর কিচ্ছু লাগেনি, তুমি তাই আরামে আসনি। জন্নতি হলে কইবে ইয়া আল্লাহ আপনি আমরা কত আরামে রাখলা, আর আমরা কিতা আরাম চাইতাম। আল্লাহ তাআলা ফরমাইবা ইন্নী ওতিকুম আফজালা মিন যালিক, আল্লাহ তাআলা ফরমাইবা আমি তোমার তান এর থেকে আরো বাড়িয়া নিয়ামত দিতাম। বাড়িয়া নিয়ামত কিতা? আল্লাহ তাআলা ফরমাইবা ওহিল্লু আলাইকুম রিজওয়ানি, আমি তোমার তান লাগি আমার সন্তুষ্টি রে লাজিম করে নিলাম, আমি তোমার তান উপরে রাজি হয়ে গেলাম। ফালা আসকাতু বাদাহু আবাদান, আর পরে তোমার তান উপরে কোনোদিন আর নারাজ হইতাম না। ওটা হইল আমরা জিন্দেগির মকসদ। কোরআনে কারীমে ইকান ফরমানি হইছে ওয়া রিজওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ তাআলার সামান্য রেজামন্দি সবচেয়ে বড় নিয়ামত। তে আমরা মা বই নখল এরারে আল্লাহ তাআলা পয়দা ফরমাইছেন, এরা আল্লাহর মখলুক। আমরা পুরুষ সকলরে আল্লাহ পয়দা ফরমাইছেন, আমরা আল্লাহর মখলুক। হেরা ওয়ালা ঈমান আনছি, আমরা ওয়ালা ঈমান আনছি। আমরা উপরে জেলা জিম্মাদারি আছে শরীয়তের উপরে চলা, আমরা মা বই নখল উপরে ওয়ালা জিম্মাদারি হলো শরীয়তের ইসলামিয়ার উপরে পুরা চলা। জেলা আমরা পুরুষ সকলে গুনাহ করলে আল্লাহ তাআলার কাছে শাস্তির ডর আছে, আমরা মা বই নখলে ওলা গুনাহ করলে শাস্তির ডর আছে। জেলা আমরা পুরুষ সকলের লাগি নামাজ ফরজ আছে, এরার লাগি নামাজ ফরজ আছে। এর কারণে আমরা দুই জিম্মাদারি, এক জিম্মাদারি হইলে আমরা নিজেও শরীয়তের মাসলা হল জানতাম বুঝতাম, আর আমরা মা বই নখল রেও শরীয়তের মাসলা মাসাইল দিনী খতা হল এরার কাছে জেলা ফসানি যাই ব্যবস্থা করতাম। আমরা যে মা বই নকল ই আওয়াজ হন্তরা তারা নিজের জিম্মাদারি হল খেয়াল করিয়া আদায় করার চেষ্টা করবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা বই নকলে শুধু এর লাগি পয়দা ফরমাইছেন না যে এরা শুধু গরিলু জামেলা হল, নিজের জিন্দগির যে পারিবারিক খাম হল শুধু ওখান করিয়া যাই থাকি আর নমাজ রোজা থেকে গাফিল হইয়া জিন্দগি খাটাইতে এর লাগি পয়দা ফরমাইছে। আমরা সবার পয়দা করার মকসদ হইল আল্লাহ তাআলা ইবাদত করা। এর কারণে মা বই নকল
পুরা সতর্ক হওয়া লাগবো। আর বিশেষ করিয়া আমি কয়েক জিনিসের ব্যাপারে কইলাম। প্রথম হইল আমরা মা বইন হলে নিজের এতেকাদ বিশ্বাস একটা ঠিক করবা এই করিয়া। বহুত ভুল বিশ্বাস সকল আছে, এটা আমরা জেন থেকে হরাইতাম, এটারে গলত মানতাম, তবা ইস্তেকবার করতাম। যত বিল আমরা জিন্দেগি আছে তবার সুযোগ আছে, আবার তবা করিলাই। 2 নম্বর কথা হইল আমরা নামাজ রোজার লগে সম্পর্কিত আমরার যে ব্যক্তিগত বিশেষ বিশেষ যে তাহারতর মাসলা মাসাইল আছে, হাইজ নেফাসর মাসাইল, এই মাসাইল হল আমরা প্রত্যেক মা বইন হকলের লাগি জানা ফরজ। এই মাসাইল হল জানা আমরা লাগি নফল নাই, সুন্নত নাই, ওয়াজিব নাই, বলকে ফরজ। না জানলে আমরা গুনাহগার হইছি। এই মাসাইল হল আমরা জানবো, আর জানতে সময় আমরা দেরি করলে হইতো না, জলদি জানার চেষ্টা করব। বাকি জিনিস দিলে আমরা জানি, আমরা এই মাসাইল হল আরো এর থেকে বেশি জানার চেষ্টা করব। কিছু মাসাইল তো ইনো বয়ান করা হয়েছে, আমরা বহুত মাসাইল হল ব্যক্তিগত, যেগুলো বহুত সময় কুলা মজলিসও খাওয়া যাইতো না, আর আমরা এই আম হিসাবে কইলেও ফায়দা হইতো না। আমরা আলোক আলোক মাসলা হল আছে, ই জাতির মাসলা হল পড়লে আমরা মা বইনর জিম্মাদারি হইল আমি মাসলাগো কোনো নির্ভরযোগ্য আলিমর কাছ থেকে জানতাম, ই জানা আমার লাগি ফরজ, ইগান জানা আমার লাগি কোনো শরম নাই। নবী ইসলামর মজলিস আইয়া আনসারি মহিলা হলে ই জাতীয় মাসাইল হল জানছেন। হ্যাঁ, কোনো মাসাইল আপনি জানতা পর্দার শহীদ, যারা পর্দার কোনো খেলাফ হয় না, ওলা জরুরি। 3 নম্বর হইল আমরা সামনে রমজান, আর রমজানের রোজা তো আমরা মা বইন হলেও রাখবা, আমরাও রাখবো। রমজানের জেলা হক আদায় হয় ওলা আমরা চেষ্টা করবো, রমজানের হক